পুজোর মধ্যেই আরও তীব্রতর হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ধর্মতলায় আন্দোলন চলছিলই, আমরণ অনশনে ছিলেন 6 জুনিয়র ডাক্তার। এর মধ্যেই এবার আরজিকর মেডিকেল কলেজে গণ ইস্তফা দিলেন চিকিৎসকরা। 10 দফা দাবিতে 3 দিন ধরে ধর্মতলায় অনশনে জুনিয়ররা, কিন্তু অভিযোগ সরকারের তরফে কোনো রকম সাড়া মেলেনি। তাই বৈঠকেই সকলে গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। সিনিয়র ডাক্তারদের বক্তব্য, তাদের জুনিয়রদের শরীর খারাপ হচ্ছে দিনের পর দিন, এটা মেনে নেওয়া যায় না। তবে গণ ইস্তফা দিয়েছেন ঠিকই, কিন্তু এখনই হাসপাতাল ছেড়ে বা পরিষেবা ছেড়ে কোথাও যাচ্ছেন না চিকিৎসকরা। তাদের দাবি, তারা ইস্তফা দিয়েছে, কিন্তু সেটা সরকার মানবে কিনা সেটা সরকারের বিষয়। তবে তারা জানিয়েছেন চাকরি নয়, ডিউটি থেকে গণ ইস্তফা দিচ্ছেন তারা। তবে ইস্তফা গ্রহণ না করা পর্যন্ত কাজ করবেন তারা। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে দাবি জানিয়েছেন। ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরা। এদিকে মঙ্গলবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন সব মেডিকেল কলেজের পড়ুয়ারা। আরজিকর এনআরএস সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একাংশ 12 ঘন্টার অনশনে বসছেন। 12 ঘন্টার প্রতীকী অনশনে থাকছেন জেপিডির সিনিয়র চিকিৎসকরাও। কখনো পুলিশ জলের গাড়ি আটকে দিচ্ছে, কখনো মহামিছিলের অনুমতি দিচ্ছে না, ভিড়ের কারণ দেখিয়ে। কোথাও কি ভয় পাচ্ছে? দেখুন, এই আন্দোলন যখন শুরু হলো, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কোর্টও বলেছে শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করা যাবে না। তো এই যে স্বৈরাচারী সরকার, এ তো গলা টিপে দিত। কারণ যদি হসপিটালের সুপার ভুল তথ্য দেয়, যদি সিপি ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করে, তারপরে লোকজন থামছে না। ওরা ভেবেছে যে মাঝখানে চলবে, ডাক্তাররা কদিন আন্দোলন চালাবে, সাধারণ মানুষের তো পুজো এসে সব ভুলে যাবে। কিন্তু যে দৃঢ়তার সঙ্গে মানুষ ডাক্তারদের পিছনে দাঁড়িয়েছে, এই যে অপরাধ হয়েছে তার যে যাতে সমাধান হয়, দোষীরা সাজা পায়, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। এখনও চলছে আন্দোলন। সেটা সরকারের বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের। মানুষের বাঁধ ভাঙেনি, সরকারই ভেঙে গেছে। এখন অসহযোগ অত্যাচারের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে, কোর্টে জাজমেন্টের বিরুদ্ধে করছে, তবুও কিন্তু পারছে না। আমার মনে হয় মানুষ যে দৃঢ়তা দেখিয়েছে, পুজো উৎসব করব না, পুজো করব, প্রকৃতিও সাহায্য করছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, পুজোর পরিবেশ তৈরি হয়নি, বাজারে ভিড় নাই, রাস্তাঘাটে সাজসজ্জা নেই। দিদিমণির নেতারা 5 টাকার চীনা লাইট নিয়ে খানিকটা সাজিয়ে দিয়েছে রংচং করার জন্য, মানুষের মনে রং ধরছে না। কোথায় ভিড়? পুলিশ কোথায় থাকে? রাস্তায় দেখুন, মহলে দেখুন, বাজারে দেখুন, যেখানে পুজোর ভিড় হয় কোথাও ভিড় নাই। লোক কেনাকাটাই করছে না, নীরব প্রতিবাদ করছে। পুলিশ চাইছে ভিড় হোক, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন ভিড় হোক। ভিড় হবে না, লোক নিজের পাড়ায় পুজো করবে এবং প্রতিবাদটা মনে রাখবে, তিলোত্তমাকে ভুলবে না। সেই জন্য পুলিশ যতই বাহানা করুক, মানুষ রাস্তায় নামবে। দরকার হলে পুজোর যে মিছিল হয় সেটা প্রতিবাদের মিছিল হবে। চিত্র কি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে রোজ এরকম অঘটন ঘটছে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, এখনও মহিলাদের উপর অত্যাচার, মৃত্যু, হত্যা চলছেই। এখনও আন্দোলন করতে হচ্ছে আমাদের পুজো ছেড়ে দিয়ে। বাঙালি দুর্গা পূজা ছেড়ে দিয়ে আজ সামাজিক আন্দোলন করছে। কী দুরবস্থার মধ্যে আমরা আছি, কোন দুর্যোগের মধ্যে আছি, কোন শাসনে আছি আমরা? তাহলে কি ধর্মকর্ম, পূজা পাঠ আমাদের টোটালি বন্ধ হয়ে যাবে? প্রতিবাদী করে বাঁচার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।